বলছিলাম বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বর্তমানে ক্ষমতাসীন দল এনাদের একটা রাজনৈতিক সাংগঠনিক রিফর্মে একটা সুযোগ আছে। আপনি একটু ভালো করে যদি দেখেন এই রাজনৈতিক দলটার সংগঠনটা চলতেছে বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোর কারণে এগুলো দিয়ে চলতেছে এই দলটা। আপনার দলটা ক্ষমতায় আসলে মানে এই দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলই কিন্তু কেস এই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করে চলতেছে। তো এটাতে যে সমস্যাটা হয় এটা সরাসরি পাবলিক জনমানে মানুষের যান ও মালের ক্ষতি হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের আমি বলবো যে এটাকে এক ধরনের ঝামেলা তৈরি হয়। প্রোডাক্ট চেইনে একটা প্রভাব পড়ে। তো একটা রাজনৈতিক দল তো এভাবেই আসলে চলা উচিত না। একটা রাজনৈতিক দল চলবে হচ্ছে সংগঠনের কর্মীদের অনুদানে এবং সেটা তারা ব্যবহার করবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাটাকে ব্যবহার করে এই চুরি চেঁচাবি দুর্নীতি টেন্ডারবাজি আপনার যেটা কি বলে চাঁদাবাজি এগুলা দিয়ে আমাদের দেশটা দীর্ঘদিন ধরে চলতেছে। এটাতে যে সমস্যাগুলো হয়েছে বা হচ্ছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি শুধু বলবো যে এই রাজনীতিটা দ্রুত পরিবর্তন করা উচিত। বিশেষ করে জামাতের মডেলে যদি ওরা বিএনপি যদি রাজনীতিটা করতে পারে এটা হবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো একটা বিষয়। দেখেন এটাতে করলে আপনার সাধারণ মানুষের অর্থের উপরে বিজনেসের উপরে হাত দেওয়ার প্রয়োজন হয় না। ব্যবসায়ীরা যারা ব্যবসা করবে তারা সরকারকে কর দেবে, এটাই নিয়ম হওয়া উচিত। আর এই সরকারি টাকাটা জনগণের কাজে ব্যয় করবে। আর আপনারা যদি সংগঠনটা চালান 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ কর্মী তাদেরকে সংগঠনের অনুদানে টাকা দিয়ে যদি তাদের মধ্যে টাকাটা মানে অর্থ সম্পদ বিলি করতে হয় তো সেক্ষেত্রে ওইভাবেই করাটাই সবচেয়ে ভালো হবে। এভাবে করলে দেশ এগিয়ে যাবে, নিজেদের দুর্নীতিমুক্ত থাকতে পারবেন, সৎ থাকতে পারবেন এবং দেশপ্রেমিক। দেখেন একটা বিষয় বলি, এখনকার দুনিয়াতে এই যে চাঁদাবাজি ধান্দাবাজি এসব জিনিস করে না আসলে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এই জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। আপনি মানুষের কাছে পয়সা নেবেন, ওটা নিয়ে আসলে কাজ করার দিন শেষ হয়ে যেতে চললো। সরকারি যেসব জায়গাতে ব্যবসায়ী মহলটা যেসব জায়গাতে পয়সা না হয় এটা পয়সা আপনার রাজনৈতিক দল কেন নেবে? ওটা নেবে হচ্ছে গভর্নমেন্ট ওদের কাছ থেকে যাবতীয় কর নেবে, সেই করের টাকাটা জনগণের কাজে ব্যয় করবে। এবং আপনি যে 3 লাখ 4 লাখ কর্মীর জন্য সোসামি করতেছেন এটা যদি বন্ধ হয় তাহলে ওই টাকা দিয়ে 16 কোটি মানুষকে চালাইতে পারবেন। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, দল সাংগঠনিকভাবে সুস্থ সুন্দর থাকবে।